বাউল সম্রাট ফকির লালন শাহর ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীর ছেউরিয়ায় আখড়া বাড়িতে শুরু হয়েছে ৩ দিনের লালন তিরোধান দিবস। এবারে তিরোধান দিবস অনুষ্ঠান জাতীয়ভাবে পালন করায় উৎসব শুরু হয়েছে ভিন্ন আঙ্গিকে। শাহিন আলীর তথ্য, ছবিতে প্রতিবেদন। শুক্রবার সন্ধ্যা কুষ্টিয়ার কুমারখালীর ছেউরিয়া শাহজি লালন শাহের আখড়া বাড়িতে গুরু কাজের মধ্য দিয়ে শুরু হয়েছে ৩ দিনের লালন তিরোধান দিবস। ফকির লালনকে স্মরণ ও তার দর্শন পাওয়া সহ অচেনাকে চেনা, জ্ঞান সঞ্চয়, আত্মার শুদ্ধি ও মুক্তির লক্ষ্যে দেশ বিদেশ থেকে লালন অনুসারী, ভক্ত অনুরাগী আর দর্শনার্থীরা শাহজির আখড়ায় চলে এসেছেন। মানুষ ভজলে সোনার মানুষ হবি, বাউল সম্রাট ফকির লালন শাহের এই আধ্যাত্মিক বাণীকে স্লোগান করে প্রথমবারের মতো জাতীয়ভাবে সাংস্কৃতিক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের সহযোগিতায় লালন একাডেমি ১৭ থেকে ১৯ অক্টোবর এই ৩ দিনের লালন উৎসবের আয়োজন করেছে। বিকেলে অনলাইনে উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। আপনারা জানেন যে প্রথমবার জাতীয় পর্যায়ে সরকারিভাবে লালনের তিরোধান দিবস পালিত হচ্ছে সারা দেশ জুড়ে। এটা আমি মনে করি আমাদের জন্য একটা বড় সাংস্কৃতিক প্যারাডাইম শিফটের লক্ষণ। এই বাবার ধামে আসছে, আমার বাবার ধামের মানুষ, আমি লালন শাহর ঘরের মানুষ। এই কারণে বাবার অরুর যখন ২-৫ দিন থাকতি মুন্ডা খুব ছটফট করে উতালো হয়ে যায় একদম। বাবাকে না দেখা পর্যন্ত আমার স্থির থাকতে পারেনি। পড়াশোনা করি, রিসার্চ করি, দেখা যায় যে না আমরা তাহলে আবার মনের কাছে খুব ভালো লাগে, ইচ্ছা হয়, আমরা সে লাগি এই প্রত্যেক বছরে আমরা এই জায়গাতে আসি। মানুষের রেশারেশি, আমার মনে হয় শাহজির দর্শন যারা অনুসরণ করবে তারা এগুলো করবো না, কখনো দেশের মধ্যে এগুলো থাকবো না। লালনের আখড়াবাড়ি দেখতে, জানতে ও বুঝতে আসতে শুরু করেছে দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা। শাহজি বলছেন, বাবা হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান কোনো কিছুই নাই, মানব ধর্ম। মানুষের যে মানবীয় গুণাবলী থাকা দরকার সেই জিনিসগুলো কিন্তু লালন শাহের সৃষ্টিকর্মের আমরা পাই। কাজেই আমি একজন মানুষ হিসেবে এটা ধারণ করব, এটা আমার কাছে মনে হয় ভালো লাগারই একটা বিষয়। শাহজির যে ঘরটা বলা হয়, এই ঘরে তারা মূলত মানবতাটাকে বিশ্বাস করে, তাদের মধ্যে মনুষ্যত্ব জ্ঞান থাকে, যে জ্ঞান দ্বারা অন্যকে আলোকিত করতে পারে, যে আলোর দ্বারা আবার মানুষ ক্ষতিকারক কোনো জিনিস থেকে দূরে রাখতে পারে। শনিবার গোষ্ঠগান ও বাল্য সেবার মধ্য দিয়ে দ্বিতীয় দিনের সাধুসঙ্গ শুরু হবে। দুপুরে পূর্ণ সেবার মধ্য দিয়ে শেষ হবে সাধুসঙ্গ। থাকবে মুক্তমঞ্চে আলোচনা, লালন সঙ্গীত, আর কালীগঙ্গার পাড়ে বসবে গ্রামীণ মেলা। হাসান আহমেদ, ৭১। কুষ্টিয়ার ছেউরিয়ার আখড়া বাড়িতে লালনের ১৩৫তম তিরোধান উৎসবের বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন শাহিন আলিক। শাহিন, লালন উৎসবের আজ দ্বিতীয় দিন, কেমন চলছে সার্বিক অনুষ্ঠান এবং আজ কি কি কর্মসূচি রয়েছে জানাবেন। বাল্যসভার মধ্য দিয়ে শুরু হয়েছে সাধু সংঘ। আসলে এটি চলবে আজকে দুপুর পর্যন্ত। দুপুরে একটি পূর্ণসেবা আছে, পূর্ণসেবার মধ্য দিয়ে কিন্তু আসলে শেষ হবে সাধুদের সংঘ ও থাকবে কালীগঙ্গার পাড়ে মুক্তমঞ্চ আলোচনা সভা এবং লালন সঙ্গীত পরিবেশন, পাশাপাশি থাকবে গ্রামীণ মেলা। আসলে আপনাকে বলে রাখি, আসলে গতকালকে রেকর্ড পরিমাণ মানুষ এই ছেউরিয়ার আখড়া বাড়িতে উপস্থিত হয়েছিলেন এবং আজকে এখন সকাল ৮টা বাজে। ৮টার আমি আসলে আমার কুষ্টিয়াবাসী হিসেবে আমি কখনো দেখি নাই সকাল ৮টাতেই হাজার হাজার মানুষ এই ছেউরিয়াতে আসে। এইটি আজকে আমি দেখছি এবং আসলে এটা ব্যতিক্রম বললেই চলে। এবং গতকালকে আমরা সংবাদকর্মীরা আসলে সংবাদ সংগ্রহকালে বেশ বেগ পেতে হয়েছিল, কারণ আমরা আসলে রাস্তায় যে চলাচল করব সেই অবস্থাটি ছিল না। তবে বলবো এটি আসলে লালনের অর্জন। তবে যারা আয়োজক আছে তারাও বলছেন আসলে আমরা নির্বিঘ্নে যাতে ৩ দিনের লালনের যে প্রোগ্রাম সেটি যাতে ভালো হয়। জেলা প্রশাসক সদস্য আছেন, আইন শৃঙ্খলা বাহিনী, পাশাপাশি র্যাব আছে, তারপরে আনসার আছে এবং সাদা পুলিশ পোশাকে পুলিশ আছে, সেটি তারা কিন্তু বলছেন আসলে এত মানুষের সমাগম সেটিকে আসলে নিয়ন্ত্রণ করে আসলে আমাদের লালনের যে ৩ দিনের তিরোধান দিবস সেটি কিন্তু আসলে পরিচালনা করা আমাদের জন্য দূর হচ্ছে। তবে লালনের যারা আখড়া বাড়িতে এসছেন তারা কিন্তু শৃঙ্খলার সহিত তারা কিন্তু আসলে আসছেন। যদিও মানুষের
ভিড়, তার মধ্য থেকে তারা আসলে লালনের গান শুনছেন, লালনের যে বাণী সেটি তারা শুনছেন, শুনে নির্বিঘ্নে তারা কিন্তু আসলে হয়ে ধন্যবাদ শাহিন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, কুষ্টিয়ার আখড়াবাড়ি থেকে লালনের ১35তম তিরোধান উৎসবের বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী শাহিন আলিক।